নমস্কার বন্ধুরা, রোজকার সেই সাদামাটা ফ্যাকফ্যাকানি লুচি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তো? জীবনটা একদম সাদা কালো হয়ে গেছে, চিন্তা নেই। আজ আপনাদের জন্য আমি থালায় নামিয়ে আনবো স্বর্গের রামধনু। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা বানাবো রেইনবো লুচি, যা খেলে পেট তো ভরবেই, মনটাও একদম রঙিন হয়ে যাবে। এখন ভাবছেন লুচিতে আবার রং কেন? এটা কি হোলি খেলা হচ্ছে নাকি? আর মশাই, এখন যুগটাই তো ফিল্টারের। আমরা যদি মুখে মেকআপ করে সুন্দর হতে পারি, তাহলে আমাদের আদরের লুচি কেন একটু লিপস্টিক পাউডার মাখবে না? তবে ভয় পাবেন না, এখানে কোনো কেমিক্যাল নেই, সবটাই একদম ন্যাচারাল জাদুকরি সবজি দিয়ে তৈরি। তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ুন আর আমার সাথে ঝটপট বানিয়ে ফেলুন এই কালারফুল লুচি রেসিপি। প্রথমে লাল রঙের জন্য বিট, অরেঞ্জ কালারের জন্য গাজর এবং সবুজ রঙের জন্য পালং শাককে আলাদা আলাদা করে একদম মিক্সারে দিয়ে ধোলাই করে নিয়েছি। চলুন ময়দা মাখার কুস্তি শুরু করি। লুচি করার সময় ময়দার মধ্যে যেরকম ময়ান দেওয়া হয়, নুন, চিনি এবং তেল দিয়ে মিক্সড করে নেব। তারপর ময়দাটিকে 3 ভাগ করে নেব। এরপর একটি ময়দার ভাগের মধ্যে আমরা দিলাম গাজরের পেস্ট, এরপর একটি ময়দার মধ্যে বিটের পেস্ট এবং অপর ময়দার মধ্যে পালংয়ের পেস্ট দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। কিন্তু মনে রাখবেন, এতে জল দেবেন না, পেস্ট দিলেই হয়ে যাবে, জল দেওয়ার প্রয়োজন নেই, নাহলে লুচি সুইমিং পুল হয়ে যাবে। দেখো, আমাদের রেড, অরেঞ্জ এবং গ্রিন ডো তৈরি হয়ে গেছে। এখন আসল খেলা, এই রেড, অরেঞ্জ এবং গ্রিন লেচিগুলোকে আলাদা আলাদা করে বেলে নিন। প্রথমে গ্রিন, অরেঞ্জ এবং রেড রুটিটাকে দিয়ে রোল করে নিন। এরপরে মুড়ি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিন। তারপর সেগুলোকে গোল করে একটু চ্যাপ্টা করে তেল দিয়ে লুচির আকারে বেলে নিন। এবার গরম তেলের কড়াইতে ড্রাইভ করবার পালা। দেখুন, তেলের উপর গিয়ে লুচিগুলো কেমন আলাদা আটখানা হয়ে ফুলে উঠছে, মনে হচ্ছে যেন তেলের মধ্যে রঙিন বেলুন ভাসছে। জাস্ট লুক এট দ্য কালার্স। প্রতিবেশী দেখলে ভাববে আপনি হোলির রং দিয়ে রান্না করছেন। তারপর আলুর দমের সাথে সার্ভ করুন। বাড়ির বাচ্চাদের দিন, ওরা ভাববে আপনি জাদুকর, খুশিতে সবজিও খেয়ে নেবে। কেমন লাগলো আজকের রেইনবো লুচি? আপনারা কি কোনোদিন এরকম রঙিন বিপত্তি ঘটিয়েছেন রান্নাঘরে? নিচে কমেন্ট করে জানান। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। পরের বার কী দিয়ে রান্না করব তা জানিয়ে যাবেন, বেগুন না ঝিঙে।